২৪-এর ২৩ জুলাই ছিল ঘটনাবহুল একটি দিন। শতকরা ৯৩% মেধার ভিত্তিতে বাকি ৭% কোটা রেখে প্রজ্ঞাপন জারি করা হয়। ৫ দিন বন্ধ থাকার পর এদিন রাতে সীমিত আকারে চালু হয় ইন্টারনেট। সারা দেশে চতুর্থ দিনের অনির্দিষ্টকালের কারফিউয়ে কিছুটা শিথিলতা আনা হয়। স্বল্প পরিসরে ৩ দিনের ছুটি শেষে শুরু হয় অফিস আদালত। সেদিনের কিছু কথা জানাচ্ছেন শাকিবুর রহমান। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। আন্দোলনকারীদের কাছে ৩৬ দিনের জুলাই মাস ছিল নির্মমতার মোড়কে ঠাসা। কেরানীগঞ্জের মোহাম্মদ সুজন চাকরি করতেন ইন্টারনেট কোম্পানির ম্যানেজার হিসেবে। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হন, পরে কেটে ফেলতে হয় কলিজার একটি অংশ। বিভিন্ন সময় দীর্ঘদিন চিকিৎসায় চাকরি করতে না পারা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় সুজনের এখন পরিবারের হাল ধরতে শুরু করতে হয়েছে রিক্সা চালানো। যদিও অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো সাহায্য না পাওয়ায় আক্ষেপ আছে তার মনে। গুলিবিদ্ধ হওয়ার আগে থেকে আমি ইন্টারনেট অফিসে জব করতাম। এই জুলাই যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, তখন আমি আমার কাজের ফাঁকে ফাঁকে প্রায় আন্দোলনে যোগ দিতাম। তো ভাগ্যের কি নির্মম পরিহাস যে ৫ই আগস্ট আমার কলিজাটারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। রক্তের উপর দাঁড়িয়ে যারা আমাদেরকে নিয়ে বিক্রি করছে, আমাদেরকে নিয়ে এখনও বিক্রি করতেছে, চিকিৎসাটা ব্যক্তিগত অনেকগুলো টাকা যায়। জুলাইতে আন্দোলন করলাম, রক্ত দিলাম, নিজের কলিজাটুকু বিলিয়ে দিলাম। আজকে আমার ভবিষ্যতেই তো অনিশ্চয়তার মধ্যে। ইভেন কি আমার যে নবত সন্তান রয়েছে তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে। আমাদের তো কোনো ভবিষ্যৎ রইল না, আমাদের তো কোনো ভবিষ্যৎ হইল না। আমার উপর আমার পুরো ফ্যামিলিটা ডিপেন্ডেড। আমার বাবা একজন ব্রেন স্ট্রোক রোগী। তো একটিবার চিন্তা করে দেখেন যে এতগুলা মানুষ যদি একটা মানুষের উপর চলে, তাহলে ওই মানুষটার পরিস্থিতি কি হইতে পারে। বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া একটাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেখবেন, আমাদের জুলাই আহত যারা প্রকৃত জুলাই আহত যোদ্ধা রয়েছেন, যারা অনিশ্চয়তার সাথে জীবন যাপন করতেছেন, যারা তাদের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই। আমিনুল ইসলাম ইমন জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী। শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছেন জুলাইয়ের শত শত স্প্রিন্টারের আঘাত। এক পায়ে বরণ করেছেন পঙ্গুত্ব। তাদের নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গঠন। আন্দোলনে সফলতা আশায় নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে চান তিনি। হিন্দি ফিল্ম স্টাইলে গুলি করতেছে। আমার কয়েকটা চোখের সামনে দেখা কয়েকটা লাশ ওখানে পড়ে গেল, আর আমি আমার বাইক নিয়ে পড়ে গেলাম। যখন আমি আমার বাইক নিয়ে পড়ে গেলাম, তখন আমার এক পা বাইকের নিচে আর আমি অর্ধেক শরীর আমার বাইকের উপরে। তখন তারা আমাকে পা দিয়ে বুট দিয়ে আমার এই ঠিক এই গালির উপরে চেপে ধরে আমার ডান পায়ে ঠেকিয়ে গুলি করে দিল। তখন শুধু অনুভূতি হয়েছে যে কোনো একটি কিছু গরম লাগতেছে, আমার পা আর উঠছে না। আমি আমার শরীরটি এখানে নিস্তেজ হয়ে পড়ে যাই। এরপরে শুধু তাদের দিকে তাকিয়ে জোরে জোরে আল্লাহ আল্লাহ করে চিৎকার করছিলাম। তখন বলছিলাম, স্যার আমাকে মেরে ফেলবেন না, আমার দুটো বাচ্চা মাদ্রাসায় পড়ে। ইন্টারিমের সময় যাদের দেওয়ার ছিল তারা দেয়নি, তারা সুস্থ স্বাভাবিক মানুষকে জুলাই যোদ্ধা করেছেন। আর যারা অঙ্গহানি রয়েছেন তারা জুলাই যোদ্ধা হতেও পারেননি, এখন করছি। আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি। জানেন আপনি, যাদের শরীরে গুলি আছে এখন জুলাই যোদ্ধা হওয়ার সুযোগ পাচ্ছে। ইন্টারিম এতটা বেইমানি করেছে আমাদের সাথে। তো প্রাপ্তির জায়গাটা আমাদের অবশ্যই আছে, কারণ আমরা তো বাঁচতে হবে। আমাদের বর্তমান সরকারের কাছে শুধু একটি চাওয়া, আমরা যারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছি, প্রতিনিধিত্ব করি, আমরা প্রকৃত অর্থে এই বাংলাদেশের ২৪-এর মুক্তিযোদ্ধা প্রকৃত অর্থে যারা, তাদের দেখভাল করছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সারা বাংলাদেশের জনগণের অভিভাবক, আপনি পারবেন আমাদের প্রকৃত ভালো রাখতে। আমাদের যারা শহীদ পরিবার এবং আমরা যারা স্বপ্ন দেখছি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, একমাত্র আপনিই পারবেন আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। ২৩ জুলাই ২০২৪ স্বৈরাচার বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। এদিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে ৯৩% আর ৭% কোটার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রেখে জারি করা হয়েছিল প্রজ্ঞাপন।
5 দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে খুলে দেয়া হয় ইন্টারনেট। চলমান কারফিউয়ে কিছুটা শিথিলতা এনে সরকারি সাধারণ ছুটি শেষে এদিন থেকেই সীমিত পরিসরে অফিস চালু হয়। আন্তজেলা বাস ও লঞ্চ চলাচল আংশিকভাবে চালু করা হয়। তবে শেষ পর্যন্ত কোনো কিছুই রক্ষা করতে পারেনি সে সময়ের ক্ষমতাশীলদের, যার জলজান্ত প্রমাণ জুলাই বিপ্লব। সাকিবুর রহমান, RTV, ঢাকা।